হ্যালো বন্ধুরা, এসজি একাডেমি নিয়ে চলে এসেছে তোমাদের জন্য টেস্ট। আমি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট করা থাকবো। এইগুলো টেস্ট আমার অফলাইন ব্যাচের টেস্ট রয়েছে। আমি এই অফলাইন ব্যাচের টেস্টকে আমি ইউটিউবে সলিউশন করে দেখাবো। পারতে গেলে তোমরাও দেখতে পারো। বেস্ট টু বেস্ট, টাফ টু টাফেস্ট কোশ্চেনগুলো এখানে থাকছে। চলো তাহলে শুরু করি। কি বলছে? বলছে কি একটি কোম্পানিতে বলছে কি একটি ছোট কোম্পানিতে নারী কর্মচারী এবং পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত কত বলছে 2:3। বলে দিচ্ছে, বলছে যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা মানে কে কে রয়েছে, মেন কে রয়েছে, রয়েছে অমেন এবং রয়েছে মেন, এদের অনুপাত কত হচ্ছে 2:3 বলেছে। এই তিন মানে তিনেরই মান কত বলছে 90 জন রয়েছে। তাহলে কত গুণ হয়েছে বলবে দাদা? 30 গুণ হয়েছে। আমাকে জানতে চাইছে মোট কর্মচারী। মোট কর্মচারী তুমি দেখো, মেন ওমেন ছিল 2 জন, মেন ছিল 3 জন। তাহলে আমি বলতে পারি কি দাদা মোট কত ছিল? মোট ছিল 5 ইউনিট। তাহলে একের মান যদি 30 হয়, 30 গুণ হয়েছে, তাহলে পাঁচের মান কত হবে? তাই 30 দ্বারা গুণ করো। তাহলে কত পাবে বলবে? 150। তাহলে মোট কর্মচারীর সংখ্যা কত ছিল? 150। অপশন নাম্বার এ। গুড। চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? একটি নির্বাচনে কি বলছে, একটি তোমরাও একটু চেক করে 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 নিও, হ্যাঁ? তোমরা কত পাচ্ছ কমেন্ট করে জানিয়ে দিবে। বলছে একটি নির্বাচনে দুইজন প্রার্থী হয়েছে। একজন কি হয়েছে, একজন হবে লুজ আর একজন কি হবে উইন। এদেরই অনুপাত কত বলছে? বলছে 2:3। কি জন্য আমি ধরলাম কি এটা লুজ এটা উইন? যার অনুপাত বেশি আমি তাকে বলবো উইন হয়েছে, যার অনুপাত কম তাকে আমি বলবো কি হেরে গেছে। ঠিক আছে বলবে, ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে মোট, তাহলে কি বলেছে? যদি সফল প্রার্থী, কি হয়েছে? সফল প্রার্থী এত ভোট পেয়েছে। সফল প্রার্থী তাহলে কে উইন কে হয়েছে? এই 9 ইউনিট। এরই মান কত হচ্ছে? 9, 8, 4, 3, 2, 1। চলো কেটে দেখো। কাটতে গেলে কত বারে যাবে? 9 1 9। ঠিক আছে, কি বলছি আমি বলতে চাইছি, 9 1 9। ঠিক আছে, তারপর কত আসবে? 9 9 81। ঠিক আছে, বাজবে কত? বাজবে তোমার গিয়ে 9 9 81 বাজবে 33। 3 9 27, 6 9 54, আবার 9 9 81। তাহলে কত গুণ হয়েছে? 1,09,369। তাহলে জানতে চেয়েছে মোট। তাহলে তুমি বলে মোট কতজন আছে? বলবে মোট দাদা মোট আছে আপনার গিয়ে, মোট কতজন আছে? 2 আর 9 কতজন? মোট বলবে 11 জন। তাহলে 11 মান কত হবে? তাহলে গুণ করে দিব সরাসরি। 11 গুণিত 109369। ঠিক আছে, আশা করি তোমরা জানো গুণ করার প্রসেস 11 দ্বারা। যেটা শেষ আছে সেটাকে লিখে দিব, পরপর যোগ করতে থাকো। 9 আর 6 15, 15 আর 5 হাতে থাকলো 1, 3 আর 6, 3 আর 6 9, 9 আর 1 কত হবে? 9 আর 1 10, হাতে থাকলো 1 আবার। কত হবে? 12, 12 আর 1 13, হাতে থাকলো আবার 1। তাহলে 9, 9 আর 1 আবার কত হবে? 9 আর 1 কত? 9 আর 1 10, 9 আর 1 কত হবে? 10, 10-এর 0 হাতে থাকলো আবার কত? 1। ঠিক আছে, 0 আর 1 যোগ করতে গেলে 1, হাতে ছিল 1, তাহলে 2। আর যেটা সামনে ছিল সেটা বসে গেল। গুণ করার 11 হচ্ছে এইটাই নিয়ম। আমি তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো বললাম লেন্দি করে, নাহলে এমনি শর্টকাটে হয়ে যাবে। তাহলে উত্তর অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসি। তোমরা টেস্ট করে দেখে নিও কার কত আসছে, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর যারা যারা আমার অফলাইন বেঁচে আছে তার জন্য কোনো ব্যাপার নেই, তারা সলিউশন করে নিবি, দেখে নিবি। বলছে কি তিনটি সংখ্যার অনুপাত এত এত, যদি তাদের যোগফল কত বলছে 7,200 হয়, তাহলে তিনটি সংখ্যার অনুপাত বলেছে, তাদের যোগফল তুমি চেক করো কত আছে। 7 আর 3 10, 10 আর 5 15। তুমি পাচ্ছ যে মোট যোগফল হয়েছে 15, কিন্তু কোশ্চেনে কি 15 বলছে না, কোশ্চেনে কত বলছে? মোট যোগফল বলছে। কোশ্চেনে বলছে কত যোগফল বলছে? অনেকদিন পরে ধরছি তো একটু টেরা বেকা হচ্ছে। মোট বলছে 7,200। তাহলে একের মান কত হবে? একের মান এমনি বল দিব, 7,200/15। ঠিক আছে, আশা করি। চলো কাটাকাটি করো। কাটতে গেলে কত? 3 বার কাটো। 3 24 72, দুটা 0 বাঁচলো। 3 5 15। ঠিক আছে, আবার 5 দ্বারা কাটো। 5 4 20, 5 8 40, 480 বারে কেটে যাবে। তাহলে একের মান কত পেলাম? 480। জানতে কি চেয়েছে? যে আমাকে জানতে চেয়েছে তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, তাহলে বৃহত্তম কাকে দেখতে পাচ্ছ? 7 বড় 3 ছোট, এদেরই যোগফল। তাহলে 7 + 3, মোট যোগফল কত পাবো? 10। তাহলে 10-এর মান জানতে চেয়েছে। একের মান কত পেলাম? আমি একের মান পেলাম
480, তাহলে দোষের মান কত পাবো? দোষ আগে 480 গুণিত দোষ সমান সমান কত পাবো? 4800। অপশান নাম্বার বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন। ঠিক আছে, ভালো কোশ্চেন। কি বলেছে? চলো সাজেশন করো। 4x প্লাস 5, ঠিক আছে, বাই কি, আমি একটু বলে দিই, যদি a ইস টু বি আছে, একে বাই আকারে প্রকাশ করা যায়, a বাই বি আকারে লেখা যায়, এই কথা ব্যাস। যারা অফলাইন তারা তো জানে। ঠিক আছে, পরে লিখো নিচে 3x প্লাস 11, এরই মান কত? 13:17। ঠিক আছে, চলো কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করার নিয়ম কি? যখনই ব্র্যাকেট থেকে তুলবে এই সূত্র, একবার একে গুণ করবে, এই সূত্র একবার একে গুণ করবে, তাহলে করো। কত হবে? 17×4 68x, ঠিক আছে, প্লাস 5×17 সমান সমান কত হবে? 3×3 39x, প্লাস কত হবে? 11 দিয়ে গুণ করার নিয়ম 141414143। ঠিক আছে, তাহলে দেখো পরে কত হবে? পরে কত হবে? বিয়োগ করো 6839, বিয়োগ করো, বিয়োগ করতে গেলে কত আসবে? 29, বিয়োগ করতে গেলে কত আসছে? 29। তাহলে আমি কত পাচ্ছি? 29x, 143 থেকে এটা কি আছে? প্লাস, সমান সমানের ওদিকে যেতে গেলে মাইনাস, তাহলে 143 থেকে 85 বিয়োগ, তাহলে কত হবে? 8×5 তাহলে কত পাবো আমি? 50 বিয়োগ 4। তাহলে এক্স এর মান কত পাবো? কাটবে কতবারে? 2বারে। তাহলে এক্স এর মান কত পেয়ে গেছি আমি? 2 পেয়ে গেছি। আমাকে জানতে কি, আমাকে জানতে চেয়েছে এটা কি? আমাকে জানতে চেয়েছে, বলছে কি 5x প্লাস 4 ইস টু 4x মাইনাস 1। ঠিক আছে, এক্স এর মান বসাও, তাহলে কত হবে? 5×2 10, 10 প্লাস 4, এটা কত হবে? 4×2 8, 8 মাইনাস, তাহলে কত হবে? 14:7। কতবারে কাটছে? 2বারে। তাহলে কত হবে? 2:1। অপশন নাম্বার কিসে দেখতে পাচ্ছি? অপশন নাম্বার ডিতে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে অনেক ফাস্টভাবে করাচ্ছি, জানোই, যারা সলিউশন দেখার তারা মিলিয়ে না শুধু। বলছে দুটি সংখ্যার অনুপাত বলছে 3:2 অনুপাতে রয়েছে। যদি প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 4 বিয়োগ করা হয়, তাহলে তাদের অনুপাত কত দাঁড়াচ্ছে? বলছে 5:4। তাহলে সংখ্যাগুলি হলো, মানে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, করি সলিউশন। কিভাবে করব দেখেন কি বলছে। ধরে নাও, সরি, সংখ্যা দুটি কি কি অনুপাতে রয়েছে? 3:2। ঠিক আছে, যোগ করেছি, বিয়োগ করেছি, এর থেকেও 8 বিয়োগ করছি, এর থেকেও 8 বিয়োগ করছি। ঠিক আছে, কিভাবে করবো দেখে নাও। এটা তো আলাদা নিয়মে করা যায়, কিন্তু আমি দেখাচ্ছি। না সরি, এইটা থেকে 8 বিয়োগ, এটি থেকে 6 বিয়োগ করছি, তাহলে তাদের অনুপাত কত দাঁড়াচ্ছে? 5:4। ঠিক আছে, যেটা সবসময় মনে রাখবে, যদি বিয়োগ বা যোগ কিছু করছে তাকে এখানে প্রকাশ করে নিচ্ছে। এটা থেকে 8 বিয়োগ, এটা থেকে 6 বিয়োগ, তাহলে সলিউশন কিভাবে করবো? কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ কি? এর সঙ্গে একে গুণ করো, কত হবে? 3×4 12। এর সঙ্গে একে গুণ করো, কত হবে? 5×2 10। এদেরকে বিয়োগ করো, বিয়োগ করতে গেলে দেবো 2, মনে রাখো 2 পেয়েছি। ঠিক আছে, এবার আবার কি করব? আবার যেটা করবো, আমি কালেক্ট চেঞ্জ করে দেখাচ্ছি, হ্যাঁ। এর সঙ্গে একে গুণ করো, কত পাবো? 4×8 32। এর সঙ্গে একে গুণ করো, কত পাবো? 5×6 30। এদের দুজনের বিয়োগ করো, কত পাবো? 2। তাহলে 2 এরই মান কত বলছে? 2। তাহলে একের মান কত হবে? 1। তাহলে একের মান কত হবে? 1। একের মান যদি 1 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? একের সঙ্গে একবার একে গুণ করো, 3×1 3, 2×1 2। তাহলে সংখ্যা দুটি কি কি পেলাম আমি? 3,2। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার কি হবে? বি হয়ে যাবে। তাহলে আশা করি ঠিক আছে, বুঝতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলছে 6 নম্বর কোশ্চেন? দেখো, আশা করি যারা জানে, তাহলে আমি একটু দেখে দিচ্ছি আমাদের অফলাইন ব্যাচের ছেলেদের জন্য। দেখ, তোদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, 2a সমান সমান 3b সমান সমান 4c। দেখ, এইভাবে যদি থাকতো, যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, দেখ ওই জিনিসটাই পাচ্ছি, যার কাছে যেটা নেই সেটা তার মান।
ধরে নে এর কাছে 2 আছে, এর কাছে কি নাই 3, তাহলে আমি বলি কি এর মান 3 হবে দাদা, আর বি এর মান কত হবে 2। এটা শিখিয়েছিলাম আশা করি, বলবে হ্যাঁ শিখিয়েছি। এটা কি আমি এক্সাম্পল দিলাম জাস্ট, যারা করেছিস আমার কাছে তারা জানিস একটু অল্প অল্প। তাহলে দেখ কি হচ্ছে, এটা দেখ কি বলছে, 1.05 m সমান সমান 0.035 m। ঠিক আছে, বলবে ঠিক আছে। দেখ দশমিক তুল, দশমিক তোলার জন্য কি দেখবো, দেখ দশমিকের পরে এখানে কটি সংখ্যা রয়েছে, একটি দুটি, আর এখানে দশমিক তোলার পরে কটি সংখ্যা রয়েছে, দেখ একটি দুটি তিনটি, তাহলে তিনটি, তাহলে এটা দশমিক কি হবে, একটা দশমিক এদিকে লাগিয়ে দেবে, তিনটা তৈরি করে দে। তাহলে তিনটা যদি আমি তৈরি করে দেখি 1.005, এটা একটা পাবো। হ্যাঁ, আর দেখ 0.035 দেখ আমি সমান করে দিলাম জিরোর আগে, দশমিকের পরে তিনটা সংখ্যা, দশমিকের পরে তিনটা সংখ্যা আমি ইকুয়াল করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি বলবো কি দাদা দশমিকের কোনো কাজ নেই। ঠিক আছে, দশমিকের কোনো কাজ নেই। আর দশমিকের যখনই কোনো কাজ থাকে না তাহলে সামনের জিরোরও কোনো কাজ থাকে না, তাহলে জিরো মুছে দিলাম। তাহলে কি করবো আমি, কত বারে কাটবে, 3 35 105, একটা জিরো ছিল জিরো বসে যাবে। তাহলে কি পেলাম, বলবে 30m-1m। ঠিক আছে, এদের রেশিও কিভাবে পাবি, যার কাছে যেটা নাই বা এমনি করে দে, এম এনটা কি হবে, নিচে এসে ডিভাইড করবে, সমান সমান কি থাকবে 1 বাই কি করবে 30টা এসে নিচে ডিভাইড করবে। তাহলে তাদের রেশিও কি বলি, এম এর মান পেয়ে গেছিস 1, আর এন এর মান পেয়ে গেছিস 30। তাহলে জানতে চেয়েছে 2n-m বাই 3n+m। ঠিক আছে, দেখ কিভাবে করবে, এন এর মান বসা, এন এর মান কত পাচ্ছিস 30, 30 দুনা 60, এম এর মান কত পেয়েছিস -1, 30 3-এ 90 + 1, তাহলে কত পাবো, 60 থেকে 1 বাদ 59, এটা কত পাবো 90। তাহলে অ্যান্সার, তোর উত্তর কি পেলাম আমি, 50, কত 50 91, অপশন নাম্বার সি। আশা করি বুঝতে পারছিস, বুঝলি, এইভাবে দেখ আমি সবটা শিখিয়ে দিব তোদেরকে, তোরা মিলিয়ে নিস কে কত পাচ্ছিস। আর একটা কথা ভাই, একটু যদি কেউ নতুন দেখে থাকে তাহলে তারা আমাকে একটু সাপোর্ট করো, আর তোমার বন্ধু ভাই যারা যারা আছে সবাইকে টেস্ট দিতে বলো। দেখো সেই চাকরি পাবে যে বেশি বেশি করে টেস্ট ফলো করবে। টেস্ট দাও, টেস্টে নাম্বার দেখো কার কত আসছে, যদি কম আসছে আবার অন্য জায়গা থেকে টেস্ট দাও, শুধু আমার না, আমারই টেস্ট দেখতে হবে না, যাকে দেখো যেখানে তোমার প্রফিট হবে সেখান থেকে দেখো, আমি বলবো না আমারই দেখো। যদি আমার সেশন ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো, বা সেটাই তোমাদেরকে বলবো। বাস ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো, একটু মিলিয়ে নিবো কার কোনটা ঠিক হচ্ছে আমাকে বলে দিবো। কি বলছে, বলছে কি একটি বাক্সে সাদা ও কালো কি ক্যান্ডির কি অনুপাত বলছে কত, 5:8, ক্যান্ডির হবে এটা, এর অনুপাত কত 5:8। কি কি আছে, কোন কোন ক্যান্ডি রয়েছে, বলছে হোয়াইট ক্যান্ডি রয়েছে এন্ড ব্ল্যাক ক্যান্ডি রয়েছে এদের অনুপাত কত বলছে 5:6। ঠিক আছে, যদি সেই বাক্সে মোট ক্যান্ডির সংখ্যা কত 220টি হয়, তুমি চেক করো কি মোট বাক্সে ক্যান্ডির সংখ্যা কত পাচ্ছ 11, তুমি পাচ্ছ ক্যান্ডির সংখ্যা 11, কিন্তু কোশ্চেনে কত বলছে মোট 220, কত গুণ হয়েছে, বলবে 20 গুণ হয়েছে। ঠিক আছে, তাহলে ব্ল্যাক, তাহলে বাক্সে ব্ল্যাক ক্যান্ডির সংখ্যা, ব্ল্যাক ক্যান্ডি কোটা দেখতে পাচ্ছি আমি 6টি, তাহলে ব্ল্যাক ক্যান্ডি কত হবে, তাহলে ছয়ের মান কত হবে, কত 20 গুণ, তাহলে কত হবে 120। এটা হবে উত্তর, অপশন নাম্বার বি। চলো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি হোয়াইট ক্যান্ডি জানতে চাইতে তাহলে একে 20 দ্বারা গুণ করে দিতাম, তাহলে কত পেতাম 100। ঠিক আছে, উত্তর কি হলো, আমার হবে উত্তর এটা। চলো নেক্সট কোশ্চেন, বলছে 480 জন শ্রমিক একটি স্ক্রিম সরি কারখানায় পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত কি কি কে কে আছে, কে কে আছে, মেন আছে এন্ড ওমেন আছে, এদের অনুপাত বলে দিচ্ছে, অনুপাত কত কত বলছে, অনুপাত বলছে 5:7 অনুপাতে আছে। ঠিক আছে আছে, এবার কি বলছে, বলছে কি অনুপাতে 5:2 অনুপাতে কমা অনুপাত 1:1 করতে আরো কতজন পুরুষকে যোগ করতে হবে, তাহলে কাকে যুক্ত করছি, আমি করছি পুরুষকে যোগ করার পরে তাদের অনুপাত কত থাকা উচিত ছিল 1:1। আমাকে একটা কথা বলো,
আগে আগে তোমার বাড়িতে ছিল সদস্য 60 জন, এবং ধরে নাও তোমার কাকার বাড়িতে সদস্য ছিল 5 জন ছিল। তোমার কাকার বাড়িতে 2 জন সদস্য এসছে, তাহলে অবভিয়াসলি তোমার কাকার বাড়ির সদস্য সংখ্যা বাড়বে, কিন্তু তোমার বাড়িতে সদস্য সংখ্যা বাড়বে না। তোমার বাড়িতে আগে 7 ছিল, তাহলে এখনো 7ই থাকবে। তাহলে কি সমান করো, তাহলে সমান করার জন্য কি করব, তাহলে চেঞ্জ করে দিচ্ছি। সমান করার জন্য এটাকে 7 দ্বারা গুণ করো এবং একে 7 দ্বারা গুণ করো। তাহলে গুণ করতে গেলে কত হবো, 7 একম 7, 7 একম 7। দেখো আগে 7 জন ছিল, এখনো 7 জন। আগে লোক ছিল 5 জন, এখনো হয়ে গেছে 7 জন। তাহলে এড হয়েছে, তাহলে দেখতে পাচ্ছি আমি যুক্ত হয়েছে। কটা যুক্ত হয়েছে বলবে দাদা, দুটো যুক্ত হয়েছে, 2 ইউনিট। ঠিক আছে, আগে তুমি চেক করো আগে মোট কতজন ছিল। আগে মোট ছিল 5 আর 7, 12 জন ছিল। কিন্তু কোশ্চেনে কি 12 জন বলছে না, কোশ্চেনে মোট সদস্য সংখ্যা কত বলছে, 840। কত গুণ হয়েছে, কত গুণ হয়েছে, 70 গুণ হয়েছে। তাহলে কত আছে, 70 গুণ আছে। তাহলে জানতে চেয়েছে, তাহলে 70 আছে। তাহলে কত যোগ হয়েছে, আমি দেখছি 2 ইউনিট যোগ হয়েছে। তাহলে 2 ইউনিটের মান কত হবে, 70 দ্বারা গুণ করে দেবো। তাহলে 70 দুনে 140, কত হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে। আশা করি একদম ইজি ভাবে বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, যদি 87 টাকা জেমস ও রাধার মধ্যে 1:2 অনুপাতে ভাগ করা হয়, তাহলে কত অনুপাতে ভাগ করছি, একে দিচ্ছি 1 টাকা, তাহলে একে দিচ্ছি 3 টাকা। মোট ক টাকা ভাগ করছি বলবে দাদা, 3 টাকা ভাগ করছি। কিন্তু কোশ্চেন বলছে না 3 টাকা ভাগ করছি না, 87 টাকা ভাগ করছে। তাহলে কত গুণ হয়েছে বলবে দাদা, 29 গুণ হয়েছে। 29 3 87। তাহলে কি জানতে চাইছে, তাহলে রাধা ক টাকা পাবে, তাহলে রাধা ক টাকা পাবে, রাধা ক টাকা পাচ্ছে, তুমি কত দেখতে পাচ্ছ রাধার কাছে। তাহলে রাধা ক টাকা পাচ্ছে, 2 টাকা। তাহলে 2 এর মান কত হবে, 29 দ্বারা গুণ করে দাও। তাহলে 2 কে 29 দ্বারা গুণ করো, 58। তাহলে রাধা কোটা পাবে, 58টা পাবে। অপশন নাম্বার ডি পাবে রাধা। ঠিক আছে, অপশন কি বলছে এবার, নেক্সট কোশ্চেন বলছে, যদি 3 এবং 12 এর তৃতীয় সমানুপাত, থার্ড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল বের করার নিয়ম কি, থার্ড প্রপোর্শনাল বের করার নিয়ম কি, জানি আমি কি, সেকেন্ড নাম্বার অফ স্কোয়ার বাই কত, ফার্স্ট নাম্বার। ঠিক আছে, করো। তাহলে কত, 12 × 12 বাই কত হবে নিচে 3, কতবারে কাটবে, 4 বারে। তাহলে 4 12 48। তাহলে তৃতীয় সমানুপাত কত পেলে, তুমি পেলে 48। এবার দেখো, এবং 16 বলছে 16 এবং 4-এর গড় সমানুপাত, গড় সমানুপাত কি, মানে মধ্য সমানুপাত। তাহলে মধ্য সমানুপাত কত হবে, মধ্য, একটু বাইরের আওয়াজ একটু আসছে, কোনো ব্যাপার নেই। মধ্য সমানুপাত কত হবে, মধ্য সমানুপাতের নিয়মে কি জানি, √a × b। ঠিক আছে, করো। কত হবে, 16 × 4। ঠিক আছে, কেউ গুণ করবে গুণ করো, কেউ গুণ করবে এমনি করো। তাহলে 16 কার স্কোয়ার দেখতে পাচ্ছি 4-এর, 4 কার স্কোয়ার দেখতে পাচ্ছি 2-এর। তাহলে কত হবে, 4 2 8। তাহলে মধ্য সমানুপাত কত পেলাম আমি, 8। এবং তৃতীয় সমানুপাত কত পেয়েছি, 48। এই দিদি কি জানতে চেয়েছে, এটা কার মান পেয়ে গেছে, এটা এক্স এর মান পেয়ে গেছে, এটা ওয়াই এর মান পেয়ে গেছে। রেশিও কার জানতে চেয়েছে, x:y। ঠিক আছে, করো। কত, 48:8 কতবারে কাটবে, বলবে 6 বারে কাটবে, 6। তাহলে কত পাবো আমি, 6:1। কিভাবে কাটলাম, 8 একম 8, 6 48। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি। বুঝতে পারছো, ঠিক আছে, কোড বুঝে থাকো। না বুঝতে পারতে গেলে আবার রিপিট করে দেখে নিবা, এটা তো অনলাইন, বারবার না বলে হয়ে যাবে, তোমরা বারবার রিপিট করে দেখতে পারো। কি বলছে, জার্মান রোপ, রোপের একটি কি সংকর ধাতুতে তামা ও দস্তা কি কি রয়েছে, বলছে তামা এন্ড দস্তা রয়েছে, রয়েছে। এদের অনুপাত বলছে কত, বলছে 17:7। ঠিক আছে, যেখানে নিকেল, যেখানে নিকেলের সাথে দস্তার অনুপাত কি বলছে, নিকেল এবং কি বলছে দস্তার অনুপাত কত বলছে, নিকেল রয়েছে 4, তাহলে রয়েছে দস্তা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আরও কে রয়েছে, নিকেলও রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, প্রথম লাইনের কাজ করে নিয়েছি, দ্বিতীয় লাইনের কাজ করব কিভাবে বলেছিলাম, শিখিয়েছি। নিকেলের মান কত বলছে 4, নিকেলের ঘরে 4 বসিয়ে দিলাম। দস্তার মান কত বলছে 3, তাহলে দস্তার মান 3 বসিয়ে দিলাম। তাহলে এটা ঘর কে পূরণ করবে, পাশের লোক 3 পূরণ করবে।
এটা কে পূরণ করবে? 5-এর লব 7 পূরণ করবে। এবার গুণ করে নিব। 7-4 28, 3-7 21, 3-17 51। তাহলে কত পেলাম তাদের অনুপাত? 51:21:28। অপশন নাম্বার বি। একদম পাতি জিনিস ছিল, বোঝার খেলা। বলছে কি একটি সংখ্যাকে 3:2 অনুপাতে ভাগ করা হয়েছে। যখন প্রত্যেক যখন প্রতিটিতে 8 যোগ করা হয়, কি কি অনুপাতে ভাগ করা হয়েছে? বলছে 3:2 অনুপাতে ভাগ করা হয়েছে। দেখো প্রতিটিতে মানে এটাতেও 8 যোগ করছি, এটাতেও 8 যোগ করছি। যখন সমান সংখ্যক যোগফল দেখতে হবে তাহলে একদম শর্টকাটে করে নেওয়া যায়। তাহলে তাদের অনুপাত কত দেখতে পাচ্ছি? যোগ করার পরে 7:5। ঠিক আছে। যদি আমি এটাতে 8 যোগ করি, যদি আমি এটাতেও 8 যোগ করি, তাহলে তাদের পার্থক্য কি থাকা প্রয়োজন? তাহলে তাদের পার্থক্য সমান থাকা প্রয়োজন। তাদের পার্থক্য চেক করো, কত দেখতে পাচ্ছ? কত যোগ হয়েছে? বলবে 3 যোগ হয়েছে। এখানে কত পার্থক্য দেখতে পাচ্ছ? এখানে পার্থক্য কত দেখতে পাচ্ছ? বলবে 4 পার্থক্য দেখতে পাচ্ছ। পার্থক্য ইকুয়াল নেই, তাহলে পার্থক্য ইকুয়াল করবো। পার্থক্য ইকুয়াল করার জন্য কি করতে হয়? দেখো এদের পার্থক্য চেক করো। এদের পার্থক্য কত আছে? 2 আছে তো। এই দুইটাকে একবার এর সঙ্গে গুণ করবো, আর একবার এর সঙ্গে গুণ করবো। তাহলে গুণ করো। 3 দুনা 6, 2 দুনা 4। এদের পার্থক্য কত পাচ্ছি? 1। পার্থক্য কত পাচ্ছি? 1। তাহলে দেখো আমি অনেক ষোলো ভাবে বলি ভাই, শেখানোর জন্য আর কিছু বলি। একের সঙ্গে একবার এই গুণ করবে, একবার একের সঙ্গে এই গুণ করবে। দেখো 7 একাম 7, 5 একাম 5। তাহলে চেক করো কত যোগ করছি। দেখো এখানে দেখো 1 যোগ করছি, আর দেখো এখানে 1 যোগ করছি। তাহলে আমার ডিফারেন্স সমান হয়ে গেছে। আমি পাচ্ছি কি 1 যোগ করছি, কিন্তু কোশ্চেন বলছে 1 যোগ করছি না, 8 যোগ করছি। একের মান 8, তাহলে বৃহত্তম সংখ্যা। তাহলে বড় সংখ্যা কাকে দেখতে পাচ্ছি? বড় সংখ্যা 6 কে দেখতে পাচ্ছি। তাহলে 6 এর মান কত হবে? একের মান যদি 8 হয় তাহলে 6 এর মান 6 গুণিত 8, 6 48। অপশন নাম্বার এ। ঠিক আছে তো? ঠিক আছে। আমি অনেক ভাই বলবো ভাই, আমার কোনো তাড়া নেই। যার তাড়া আছে সে সে নাও দেখতে গেলে চলবে, তার কোনো ব্যাপার নেই। আর যে চাইবে আগে আগে দেখে নাও। কি হচ্ছে? শর্টকাটে করছি। বলছে a:b, এরই মান কত বলছে? বলছে 3:4। ঠিক আছে, আমি একটু সাজাচ্ছি, হ্যাঁ। b:c কি বলছে? b:c বলছে 5:6। ঠিক আছে। এন্ড c:d কত বলছে? c:d বলছে 12। ঠিক আছে। জানতে কি চেয়েছে? আমাকে জানতে চেয়েছে a:d মানে প্রথম এবং শেষ ব্যক্তির মান জানতে চেয়েছে। যদি প্রথম ও শেষ ব্যক্তির মান জানতে চাই, তাহলে একদম ইজি হয়ে যায়। কি ধরে নাও, এইটা একটা লাইন আর এইটা একটা লাইন। এই লাইনের যে কোনো সংখ্যা এই লাইনের যে কোনো সংখ্যায় কাটতে পারবে। চলো কেটে কেটে দেখাই। ঠিক আছে, বলবো কাটো দাদা। দেখো কত পারে? 3-4 12, 3-2 6। আর কাটবে? আর কাটবে না। তো কেউ কাউকে কাটতে পারছে? কাউকে কাটতে পারছে না। তাহলে এবার গুণ করো। 5-3 15, 17-2 34। তাহলে তাদের অনুপাত কত পাবো? 15:34। অপশন 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 নাম্বার ডি। ঠিক আছে, একদম ইজি ভাবে করে নেওয়া যায়। কি বলছে? ঋষভ ও শুভম ও গৌরাঙ্ক 3 বন্ধু আছে। তারা কেনাকাটার জন্য একটি মলে গেছে। ঠিক আছে। 6:10:1 অনুপাতে টাকা খরচ করে। কি কি অনুপাতে? ঋষভকে আর ধরে নিলাম, শুভমকে এস ধরে নিলাম, গৌরবকে জি ধরে নিলাম। গেছে। কারা কারা গেছে? আর গেছে, এস গেছে, জি গেছে। কত কত টাকা নিয়ে গেছে? এই গেছে 6 টাকা নিয়ে, এই গেছে 10 টাকা নিয়ে, এই গেছে 1 টাকা নিয়ে। আমি অনুপাতে ধরছি, খরচ করেছি। যদি ঋষভ আরো 40 টাকা বেশি খরচ করে, তাহলে ঋষভ কি করছে? এ কি করছে? আরো 40 টাকা বেশি খরচ করছে। ঠিক আছে, করছে। এবং গৌরব 35 টাকা কম খরচ করে। কি করছে? গৌরব এবং 35 টাকা কম খরচ করছে। যদি এইভাবে করে, তাহলে তাদের অনুপাত কত হচ্ছে? বলছে তাদের অনুপাত হয়ে যাচ্ছে 17:27:29। বলবে হ্যাঁ দাদা এটাই তো। বলবে হ্যাঁ এটাই তো।
দেখো, যদি আমি বলি, আমি যদি একটু দেখা আমি যদি একটু দেখতে চাই, আমি একটু সলিউশন করে দেখাচ্ছি। জাস্ট এখনই বুঝে যাবে যারা আমার অফলাইন বেঁচে ছিল। এখানে দেখো, এর থেকে না কিছু যোগ করা হয়েছে, না এর থেকে বিয়োগ করা হয়েছে। তাহলে আমি একে বাদ দিয়েও করতে পারি, এই কোনাকুনি গুণ করেও করতে পারি, এর সঙ্গে একে গুণ, এর সঙ্গে একে গুণ, ওইভাবে করতে পারি। কিন্তু আমি এখানে দেখবো গুণ করতে গেলে অসুবিধা হবে, আমি এমনি করে নিচ্ছি। চলো আমি গুণ করে একবার দেখে নিচ্ছি। যেন কারা কারা আছে, এসব রয়েছে, এন্ড কে রয়েছে, আর রয়েছে। আগে অনুপাত কত ছিল? 100:1। পরে কত হয়ে গেছে? 17। আর কত হয়ে গেছে? 29। কখন হয়েছে? যখন এর সঙ্গে 40 যোগ করছি, আর এর সঙ্গে যখন 35 বিয়োগ করছি। তাহলে কি শিখালাম এখানে? গুণ করবো। চলো, 17 একম 17 অনেক বড় হয়ে যাবে ভাই, কিছু করার নেই। আর যদি বড় যাবে না, তাহলে আমি শর্টকাট সলিউশন দেখাবো, দেখেন। বাস ওভারঅল তো বুঝে গেছো, এর সঙ্গে একে গুণ করবো, বিয়োগ করার পরে আবার এর সঙ্গে গুণ, একে গুণ, এটাই ছিল ওভারঅল খেলাটা। আমি তো শিখিয়েছি, এটা মনে রাখো। ব্যাস। হ্যাঁ, যদি পারবা তো এভাবে করে নিবা, নাহলে আমার আমার সলিউশন দেখো। ঠিক আছে। দেখো, একটা জিনিস মনে রাখো, এমন সংখ্যা ধরো, কার বলছে? ঋষভের খরচ জানতে চেয়েছে তো, ঠিক আছে। আগে কি প্রকৃত, মানে আগে ঋষভ কত খরচ করেছিল, দেখো। তাহলে আগে ঋষভ কত খরচ করেছে? আমি দেখছি কি ঋষভ আগে 6 ইউনিট খরচ করেছিল। বলবে তো 6 ইউনিট খরচ করেছিল, ইয়েস, 6 ইউনিট খরচ করছে। তাহলে 6-এর মাল্টিপ্লিকেশন, তাহলে সেটাই তার টাকার অনুপাত হতে পারে। 6-কে দিয়ে গুণ করো, যাবে, ইয়েস, 6-কে যাবে। কিভাবে? 6-কে 2 আর 3 দিয়ে করতে পারি, লিখতে পারি। দেখো, 3 দ্বারা এটা যাচ্ছে, 2 দ্বারা এটা যাচ্ছে, মানে পুরো সংখ্যাটা 6 দ্বারা যাবে। 6 দ্বারা কি এটি যাবে? 6 দ্বারা কি এটি যাবে? ইয়েস, এটাও যাবে 6 দ্বারা। 6 দ্বারা কি এটা যাবে? ইয়েস, এটাও যাবে 6 দ্বারা। 6 দ্বারা এটাও যাবে? ইয়েস, এটাও যাবে। তাহলে আমার কোনো আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না, সবটাই চলে যাচ্ছে। কিন্তু একটা কথা, কি একটা কথা, বলছি 40 টাকায় খরচ যোগ করছে। আমি ধরে নিলাম কি, যদি উম, উম, এ, কি ঋষভের এত টাকা আগে খরচ করছিল, মানে কত? 840 টাকা আগে খরচ করছিল। এখন 40 টাকা খরচ বাড়িয়ে দিয়েছে, তাহলে এখন কত টাকা খরচ করছে? বলবে কি 880 টাকা খরচ করছে, এটাই তো। তাহলে এখন কত করছে? 880। আর 880 যে খরচ করছে, সেটাইকে তো আলটিমেটলি কেটে আমি 17 পাবো না? তাহলে তুমি বলতে পারো কি দাদা, 17 কি 880 মাল্টিপ্লিকেশন আছে? বলবে না, 800 তো মাল্টিপ্লিকেশন না। তাহলে এটি কোনোদিন উত্তর হতে পারে না। তাহলে এটা অপশন নাম্বার, এটা ভুল। একদম আমি সরাসরি বলে দিতে পারলাম, ঠিক আছে। তাহলে আবার অপশন নাম্বার এ দেখো, যদি আগে আগে ঋষভ 810 টাকা খরচ করতো, বলবে ঠিক আছে। এখন সে 40 টাকা বেশি খরচ করছে, তাহলে এখন কত টাকা খরচ করছে সে? 850 টাকা খরচ করছে। তাহলে 850 কি 17-র গুণিতক হতে পারে? তখনই তো তার লসাগু আসবে, দেখো। 5 17 50। ইয়েস, বলবে দাদা, হ্যাঁ, গুণ হতে পারে। তাহলে অ্যান্সার কত বলে দিব আমি, চার, একদম তাড়াতাড়ি, কি ঋষভের আগে প্রকৃত বেতন ছিল 810 টাকা। তাহলে অপশন নাম্বার কি বলে দিতে পারবো আমি? এ বলে দিতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। নাহলে তোমরা যেভাবে সলিউশন করতে পারো, হয় যেটা আমি সুবিধা হবে, তোমাদের জন্য সুবিধা হবে, আমি সেটাই বুঝাবো মনে। হ্যাঁ, ঠিক আছে, দেখো কি বলছে। বলছে কি 256 জন ছাত্র কি সমাবেশে ছেলে ও মেয়ের অনুপাত, মানে কি বলছে, বয়েজ এন্ড গার্লস এর অনুপাত কি বলছে? বলছে 9:7 আছে। তুমি চেক করো কি মোট কতজন রয়েছে? বলবে দাদা মোট 16 জন রয়েছে। কিন্তু কোশ্চেনে বলছে না, মোট সমাবেশে কতজন রয়েছে? বলছে 256 জন রয়েছে। কত গুণ হয়েছে? তাহলে একের মান কত হবে? একের মান বলবে দাদা 16 গুণ হয়েছে। ঠিক আছে। তাহলে বলছে মেয়েদের সংখ্যা কত? মেয়ের সংখ্যা কত দেখেছি আমি? 7। তাহলে 7-এর মান কত হবে? 16 গুণিত 7। 16 কত? 112। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি। একদম শর্ট সলিউশন, একদম ইজি সলিউশন। এগুলা কোশ্চেন পিআইকিউ আছে ভাই, বুঝলে? বলছে কি বলছে দেখো, যদি এবিসি এর মধ্যে এত টাকা কি বন্টন করা হয়, যাতে A:B, B:C, আগে এদের অনুপাত বের করে কত টাকা বন্টন করা হয়েছে। এ বি কার আছে? সি। প্রথম লাইনে বলছে A:B এর মান কত বলছে? 1:2। দ্বিতীয় লাইনে কত বলছে? B:C। বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 5। জায়গাকে দখল করো, এটা কে দখল করবে? 2। এটাকে দখল করবে 3। তাহলে গুণ করো, 5 দুনা 10, 3 দুনা 6,
ইনকাম, ঠিক আছে, পেয়ে গেছো? বলবে হ্যাঁ দাদা পেয়ে গেছি। তাহলে তুমি চেক করো কি মোট টাকা ভাগ করছো, বলবে দাদা কত, বলো 19 টাকা ভাগ করেছে। কিন্তু কোশ্চেন বলছে না 19 টাকা ভাগ করেছি না, 3800 টাকা ভাগ করে। তাহলে কত গুণ হয়েছে, 19 দুনা 38, মানে 200 গুণ হয়েছে, কি জানতে চাইছে। তাহলে বি এর ভাগ কত, বি এর ভাগ কত হবে, তাহলে 6 এর মান কত হবে, 6 কে 200 দ্বারা গুণ করে দাও, 6 দুনে 12, তাহলে কত, 1200 টাকা। কত বলবো, 1200 টাকা বি ভাগ পাবে। অপশন নাম্বার এতে রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন বলছে এ এবং বি মাসিক আয়ের অনুপাত বলছে এত টাকা, মাসিক আয় কত বলছে 4:3। ঠিক আছে, যদি প্রত্যেকে 600 টাকা সঞ্চয় করেছে, যদি প্রত্যেকে 600 টাকা সঞ্চয় করে, যদি তাদের ব্যয়ের অনুপাত, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের অনুপাত কত বলছে 3:2 বলেছে, বলবে হ্যাঁ। দেখো তুমি আয় করছো টাকা, 4 টাকা, এবং ব্যয় করে দিচ্ছ 3 টাকা। এই করছে 3 টাকা আয়, 2 টাকা ব্যয় করে দিচ্ছে, তাহলে কি এই কত টাকা বাঁচাচ্ছে, বলবে কি দাদা এই 1 টাকা বাঁচাচ্ছে। দেখো এই টাকা বাঁচাচ্ছে, 1 টাকাই বাঁচাচ্ছে। তাহলে প্রত্যেকে সমান টাকা বাঁচাচ্ছে, আর কোশ্চেনে সেটাই বলেছে প্রত্যেকে 600 টাকা বাঁচায়। তাহলে তুমি দেখছো 1 টাকা বাঁচাচ্ছে, কিন্তু কোশ্চেনে কত বলছে 600 টাকা বাঁচাচ্ছে। একের মান যদি 600 হয়, তাহলে এর আয় জানতে চেয়েছে। তাহলে এর আয় কত জানবে, 4 এর মান, তাহলে 4 এর মান কত হবে, 600 দ্বারা গুণ করো, 6 4 24, 2400 টাকা। আজকে ইজি ইজি কোশ্চেন রেখেছি, এরপরে আরো হার্ড হার্ড আসবে। চলো নেক্সট কোশ্চেন। আমি অনেক স্লো ভাবে পড়াই ভাই, অনেক স্লো ভাবে। বলছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত এত, এবং তাদের ব্যয়ের অনুপাত সেম হচ্ছে। আয়, ইনকাম, ইনকাম কত বলছে 11:13। ঠিক আছে, এবং তাদের ব্যয় এর অনুপাত, মানে এক্সপেন্ডিচার যাকে বলে, আমি বাংলায় লিখে দিই, এটা রয়েছে। তুমি চেক করো কত টাকা বাঁচাচ্ছে, সেভিং টাকা করছে, বলবে দাদা 2 টাকা সেভিং করছে। এখানে টাকা সেভিং করছে, দেখো 2 টাকাই সেভিং করছে। আর কোশ্চেনে সেটাই বলেছে কি তারা প্রত্যেকে কি উভয় 4,000 টাকা সঞ্চয় করে। তুমি পাচ্ছ 2 টাকা সঞ্চয় করছো, কিন্তু কোশ্চেনে বলছে 4,000 টাকা বাঁচাচ্ছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে, বলবে দাদা 2,000। 1 ইউনিটের মান 2,000 পেয়ে গেছে, তাহলে তাদের আয়ের মধ্যে পার্থক্য কত, তাহলে তাদের আয়ের মধ্যে পার্থক্য খুঁজো, তাহলে তাদের আয়ের মধ্যে পার্থক্য কি, শর্টকাট দেখো, কত পার্থক্য দেখতে পাচ্ছ 2 ইউনিট। তাহলে 2 এর মান কত হবে, 2 এর মান বলবে 2 × 2,000 সমান সমান কত হবে 4,000। অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো 19 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যা 4:5 এবং সেই দুটি সংখ্যার গুণফল, ধরে নাও একটি সংখ্যা রয়েছে 4k, একটি সংখ্যা রয়েছে 5। বলছে এদের গুণফল, গুণফল কত হবে 4k গুণিত 5k, গুণ করো, 5×4 = 20, আর কে এর দ্বারা গুণ করতে কে স্কোয়ার। তুমি কত পাচ্ছ 20k², এরই মান কোশ্চেনে কত বলেছে 8820। কাটো, কাটাকাটি করো, কাটাপিটা করো, কিভাবে কাটবে, 0 থেকে 0 কেটে দিলাম, 2 দ্বারা কত যাবে 4×2 = 8, 4×2 = 8, 4×1 = 4। তাহলে কে স্কোয়ারের মান কত পেলাম 481। তাহলে কে এর মান কত পাবা, কার স্কোয়ার হয়েছে 21-এর স্কোয়ার হয়েছে। তাহলে কে এর মান কত পেলাম, কে এর মান কত পেয়ে নিয়েছো, কে এর মান পেয়ে গেছো কত 21। তাহলে কে এর মান যদি 21 পেয়ে নাও, তাহলে সংখ্যা দুটির সমষ্টি, সংখ্যা দুটির সমষ্টি কত পাবা 4k এবং 5k সমষ্টি 9k। 9k এর মান কত হবে 9 × 21, 9×2 = 9, 189। অপশন নাম্বার তে রয়েছে। ঠিক আছে, আশা করি। ঠিক আছে, এবার নিচে দেখো, শেষ আজকের লাস্ট কোশ্চেন। বলো একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা কয়েন রয়েছে, মানে ভ্যালু বলে দিয়েছে। ওটা বলছে 1 টাকার কয়েন রয়েছে, কি বলছে 50 পয়সা এবং 25 পয়সার কয়েন রয়েছে। ঠিক আছে, আছে বলছে কটা রয়েছে মোট, মোট বলছে 590টি কয়েন রয়েছে। ঠিক আছে, বলছে রুট কিউব, কিউব রুট 1 × 127/216, এটাকে ভাঙার নিয়ম কি, এর সঙ্গে গুণ, গুণ করে যে পাবো গুণফল এর সঙ্গে যোগ। তাহলে 216 একম 216, 216 একম 216, 216 এর সঙ্গে আবার 127 যোগ করে কত পাবো
343 বাই কত পেয়ে যাবো? 216। এটা কি রয়েছে? কিউব রুট রয়েছে। তাহলে এটা কার কিউব? বলবে এটা দাদা 7-এর কিউব, এটা 6-এর কিউব। তাহলে কত পেলাম আমি? কত পেলাম? 6:7। এটা লিখে রাখলাম, 7/6। ঠিক আছে, এটা তো এটাকে ভাঙো, কি হবে? 27 4-এ কত হবে? 27 4-এ হবে 108। 108-এর সঙ্গে 17 যোগ করে কত পাবো? 125। 125 বাই কত পাবো? 27। এটা কি রয়েছে? কিউব রুট রয়েছে। তো এটা কার কিউব? 5-এর কিউব। এটা কার কিউব? 3-এর কিউব। পেয়ে গেছে এটার একটা মান। ঠিক আছে, এটা কি রয়েছে? তাদের ধনের মুদ্রার মান। তাহলে এটা কি রয়েছে? তাদের টাকা। এটা কি বলছে? তাদের টাকার মান বলছে। টাকা কত বলেছে? টাকা কত বলেছে? বলবে টাকা কত এখানে আমি লিখছি সুবিধা, আমি যেভাবে পড়াই সেভাবে। তো এখানে কি লিখি? রেশিও। এই রেশিও এবং ভ্যালুকে গুণ করে দিলে কি পায়? টাকা পায়। টাকারই অনুপাত কত বলেছে? কত কত পেলাম আমি? 7/6:1:5/3। তাহলে অনুপাত ভাঙার নিয়ম কি? দেখো এদের লসাগু নাও, 6 আর 3-এর লসাগু কত হবে? 6। একে 6 দ্বারা গুণ করো, একেও 6 দ্বারা গুণ করো, একেও 6 দ্বারা গুণ করো। তাহলে কত হবে? 6 থেকে 6 কেটে দেবে, 7 1 7। 6 1 6, এটা কত বার কাটবে? 2 বারে। কত হবে? 5 2 10। 1 টাকার কতগুলো নোট নিতে গেলে 60 টাকা পাবো? বলবে দাদা 7টি নিতে গেলে। ঠিক আছে, 50 পয়সার কোটি কয়েন নিতে গেলে 6 টাকা পাবো। 1 টাকা তৈরি করার জন্য কটা কয়েন লাগবে আমার? 2টা কয়েন। তাহলে 6 টাকা তৈরি করার জন্য 12টি কয়েন লাগবে। ঠিক আছে, 25 পয়সার কটা কয়েন লাগবে? কটা? 1 টাকা তৈরি করতে গেলে 4টা, তাহলে 10 টাকা তৈরি করতে গেলে 40টা কয়েন লাগবে। ঠিক আছে, তুমি মোট কয়েনের রেশিও কত পাচ্ছ? যোগ করি। তুমি মোট কয়েনের রেশিও কত পাচ্ছ? 40 আর 12, 52, 52 আর 7, 59। না সরি, 52, 52 আর 7, 59। তুমি পাচ্ছ মোট কয়েন রয়েছে 59, কিন্তু কোশ্চেনে বলছে 590টি রয়েছে। তাহলে একের মান কত হবে? বলবে দাদা 10। একের মান যদি 10 পাও, তাহলে বলেছে 50 পয়সার কোন কয়টি রয়েছে? 50 পয়সার কোয়েন কটি ধরছে আমি? 12। তাহলে 12 মান কত হবে? 10 দ্বারা গুণ করে দাও। তাহলে কত পাবো? 120। অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি। একদম পাতি কোশ্চেন ছিল, দেখতে শুধু ভারী ছিল, সিজিএর কোশ্চেন ছিল, প্লাস কিছু ছিল না কোশ্চেনে। আজকে ছিল এই 20টি কোশ্চেনের টেস্ট। তোমরা এইভাবে তোমরা দেখতে থাকো। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব এন্ড ফলো করে একটু সবার কাছে একটু পৌঁছে দাও। আমি এইভাবে আমি নিজের অফলাইন কোচিং সেন্টারে টেস্ট নিতে থাকবো, আমি অনলাইনে তার সলিউশন দেখাবো। ওদেরকে সলিউশন দেখানোর জন্য যারা যারা ইউটিউবে আমার ছাত্র নাও থাকো, তারাও আমার দেখতে পাবে। আর যদি আমাদের সঙ্গে সরাসরি কোচিং নিতে চাও অফলাইন বেচে, তাহলে এই যে নিচে দেওয়া নাম্বার, সরাসরি এটা আমারই নাম্বার, আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো তোমরা। ঠিক আছে, চলো আর কিছু কথা না বলে দিচ্ছি, আর কিছু কথা। তোমরা যে এই যে আমি আজকে যে সলিউশন করালাম, এর পিডিএফ, তোমাদের যে কিছু আছে, পিএইচডি নিব আমাদের ছাত্রদের, সেটাকে আমি ফ্রি প্রোভাইডও করব। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে সেখানে যুক্ত হয়ে যাও, তার লিঙ্ক ডেসক্রিপশন বোর্ড পেয়ে যাবে। আর কি, তোমরা এখানে ফুল মক টেস্টও দিতে পারবে। আমি নতুন নতুন কিছু আনতে থাকবো, তোমরা দেখতে পাবে। বাস আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর কিছু আছে দেখে নি? আছে কি বলার একটা, আমরা এখন পর্যন্ত 4টি স্যার মিলে এখন পর্যন্ত অফলাইন বেসটা চালাচ্ছি। আমাদের সিলেকশনও হয়েছে নতুন নতুন, নতুন ভেবে মজাতে নিও না, অনেক দারুণ কন্টেন্ট পাবা। আমাদের কন্টেন্টের পুরো লিস্ট দেওয়া আছে কি কি আমাদের কাছে পেতে পারো। একটা আমরা তো বই তৈরি করছি স্ট্র্যাটেজিকে, যেটা নিজের মধ্যে একটা আগুন তৈরি করতে চলেছে। প্রায় 1 থেকে 2 মাসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এই যে 4টা টিচারকে দেখতে পাচ্ছ, এরা নিজের নিজেই একটু একটা নিজের রত্ন আছে সবকিছুতে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করলাম। যে যে ভালো।